আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। ডাটা স্ট্রাকচার ক্লাসে আমি অনুপম হালদার, সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা সিটি কলেজ। আমরা চ্যাপ্টার 4 ডাটা স্ট্রাকচারের চ্যাপ্টার 4 আজকে পড়াবো, অ্যারেজ, রেকর্ডস অ্যান্ড পয়েন্টার্স। চ্যাপ্টারের নাম চ্যাপ্টার 4, অ্যারেজ, রেকর্ডস অ্যান্ড পয়েন্টার্স। আজকে কিন্তু একটু দ্রুত পড়াবো, ঠিক আছে? কিছু পড়াতে হবে। দেখো, দেখা যাচ্ছে? শেয়ারিং হয়েছে? দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ওকে। চ্যাপ্টার নেম কি? অ্যারেজ, রেকর্ডস এন্ড পয়েন্টার্স। দেখো, প্রথমে কি বলছে এখানে, যে ডাটা স্ট্রাকচারকে দুই ভাগে ভাগ করছে। প্রথম প্যারাটা ইন্ট্রোডাকশনে, একটা হচ্ছে লিনিয়ার ডাটা স্ট্রাকচার, একটা হচ্ছে নন লিনিয়ার। লিনিয়ার ডাটা স্ট্রাকচারটা কি? দেয়ার আর টু ওয়েজ। লিনিয়ার ডাটা স্ট্রাকচার হচ্ছে কি, যে এই ডাটা স্ট্রাকচার ইজ সেড টু বি লিনিয়ার ইফ ইট ইজ এলিমেন্টস ফর্ম এ সিকোয়েন্স। অর্থাৎ ধারাবাহিকভাবে ডাটাগুলো যখন সজ্জিত থাকে তখন তাকে লিনিয়ার ডাটা স্ট্রাকচার বলা হয়, আইদার এটাকে নন লিনিয়ার বলা হয়। লিনিয়ার মানে পরপর, ঠিক আছে? তারপর বলছি কি, দেয়ার আর বেসিক টু ওয়েজ অফ রিপ্রেজেন্টিং সাচ লিনিয়ার স্ট্রাকচারস ইন মেমোরি। অর্থাৎ এই লিনিয়ার স্ট্রাকচারকে মেমোরিতে দুইটা উপায়ে এটাকে কি করা হয়, স্টোর করা হয়। একটা বলা হচ্ছে কি যে অ্যারেজ, ঠিক আছে? একটা হচ্ছে অ্যারে আর একটা হচ্ছে কি লিংক লিস্ট। ক্লিয়ার? অ্যারে কি, যে একই ভেরিয়েবল, একটা ভেরিয়েবল ব্যবহার করে আমরা একাধিক মান, একই জাতীয় একাধিক ডাটাকে আমরা সংরক্ষণ করতে পারি, ঠিক আছে? তাকে বলা হয় কি অ্যারে। এখানে কি বলছে, ওয়ান ওয়ে ইজ টু হ্যাভ দ্য লিনিয়ার রিলেশনশিপ বিটুইন দ্য এলিমেন্টস রিপ্রেজেন্টেড বাই মিনস অফ সিকোয়েন্সিয়াল মেমোরি লোকেশন। অর্থাৎ লিনিয়ারের ক্ষেত্রে কি হবে, সিকোয়েন্সিয়ালি মেমোরি লোকেশন। অর্থাৎ পরপর ডাটাগুলো আমাদের মেমোরিতে পরপর ডাটাগুলো কি থাকবে, স্টোর করা থাকবে। এটা হচ্ছে কি লিনিয়ার ডাটা স্ট্রাকচার বা অ্যারে, ঠিক আছে? অ্যারেটা। আর লিংক লিস্টের ক্ষেত্রে কি, যে পরপর থাকবে না, ঠিক আছে? The other way is to have the linear relationship between the elements represented by means of pointers or links. অর্থাৎ পয়েন্টারের সাহায্যে সংযুক্ত থাকে, যে একটা ডাটার সাথে পরের ডাটা যে কোথায় থাকবে, ওই ডাটার অ্যাড্রেসটা প্রথম ডাটার সাথে কি একটা ফিল্ড থাকে, যে ফিল্ডে কি পরের ডাটার অ্যাড্রেসটা থাকবে। তার মানে কি সিকোয়েন্সিয়ালি স্টোর করার প্রয়োজন নাই লিংক লিস্টের ক্ষেত্রে। পরের ডাটা শুধুমাত্র আমার অ্যাড্রেসটা জানলেই হলো। আমি মনে করি তোমার বাসার অ্যাড্রেস জানি, তাই না? যে আমার বাসার পাশে যে তোমার বাসা থাকতে হবে এমন কোনো কথা নেই। আমি যদি অ্যাড্রেস জানি, তোমাকে আমি যে কোনো জায়গা থেকে খুঁজে বের করতে পারবো। দ্যাট ইজ লিংক লিস্ট। ক্লিয়ার? এরপর কি বলছে দেখো, যে এই ডাটা স্ট্রাকচারের উপর, এই অ্যারের উপর বা লিংক লিস্টের উপর আমরা এই অপারেশন গুলো করতে পারি। ট্রাভার্সাল প্রসেসিং ইজ এলিমেন্ট ইন দ্য লিস্ট, অর্থাৎ একটা লিস্টের সবগুলো ডাটাকে প্রসেস করা। সেটা কেমন? মনে করো একটা অ্যারের মধ্যে ডাটা আছে, ডাটা সমস্ত ডাটাগুলো আমরা একবার করে দেখে যাব, বা আমরা কি করব, যে প্রিন্ট করব, প্রত্যেকটা ডাটা প্রিন্ট করব। এটা হচ্ছে ট্রাভার্সাল। সার্চ করা মানে কি, ওই ডাটাগুলো থেকে, অ্যারের মধ্যে যে ডাটাগুলো আছে ওই ডাটা থেকে একটা ডাটাকে খুঁজে বের করব। দ্যাট ইজ কল্ড সার্চ। ইনসারশন মানে কি, একটা নির্দিষ্ট লোকেশনে, অ্যারের একটা নির্দিষ্ট লোকেশনে বা লিংক লিস্টের একটা নির্দিষ্ট লোকেশনে আমরা কোন একটা ডাটা এলিমেন্টকে আমরা কি করব, স্টোর করব। দ্যাট ইজ ইনসারশন। ডিলিশন মানে কি, কোন একটা নির্দিষ্ট লোকেশন থেকে আমরা একটা কি কোন ডাটাকে আমরা ডিলিট করব। সর্টিং মানে নির্দিষ্ট অর্ডারে ডাটাগুলোকে সাজানো। মার্জিং মানে দুইটা ফাইলকে একটা ফাইলে মার্জ করা, কম্বাইন করা। দ্যাট ইজ কল্ড মার্জিং। দেখো এরপর কি বলছে, লিনিয়ার অ্যারেস। এ লিনিয়ার অ্যারে ইজ এ লিস্ট অফ এ ফিনাইট নাম্বার অফ হোমোজিনিয়াস ডাটা এলিমেন্টস। ফিনাইট মানে কি, নির্দিষ্ট সংখ্যক, মনে করো 10টা, 20টা, 30টা, তাই না? অ্যারের তো একটা সাইজ থাকবে, যে 50টা। মনে করো ডাটা নামে একটা অ্যারে ডিক্লেয়ার করা হলো, ডাটা 50। ক্লিয়ার? ডাটা 50। তাহলে অ্যারেটার নাম কি, ডাটা। তার ইন্ডেক্স কি, যে 50, যে 50টা আমি ডাটা রাখতে পারবো। হোমোজিনিয়াস ডাটা মানে কি, একই ধরনের ডাটা তুমি রাখতে হবে। যদি নেম রাখো, এই ডাটা টাইপ যদি নেম আমরা যদি ইন্টিজার দেই তাহলে ইন্টিজারই রাখতে হবে। যদি ফ্লোট দাও তাহলে প্রত্যেকটা ডাটা এলিমেন্ট ফ্লোট আমাদের ইনপুট দিতে হবে। The elements of the array are referenced respectively by an index set. একটা ইন্ডেক্স সেট মানে যে কয়টা ডাটা আমি রাখবো, consisting of n consecutive numbers. মনে করো একটা অ্যারে নাম দেওয়া হলো ডাটা n, তাহলে n সংখ্যক আমি ডাটা রাখতে পারবো। n সংখ্যক মানে 0 থেকে n-1, এবং এই অ্যারেতে এর প্রথম অ্যাড্রেসটা শুরু হবে কি 0 দ্বারা, 0 to n-1। যদি ডাটা n থাকে, তার মানে n সংখ্যক ডাটা, কিন্তু শুরু হবে কি 0 থেকে n-1। প্রথম অ্যাড্রেসটা হবে 0 দ্বারা শুরু, লাস্টেরটা হবে কি n-1 দ্বারা শুরু হবে। The element of the array are stored respectively in successive memory location, মানে পরপর এটা রাখা হয়। এরপর বলছে কি, যে length, the number of n elements is called the length or size of the array. এই লেন্থ বের করার সূত্র হচ্ছে, লেন্থ হচ্ছে আপার বাউন্ড
মাইনাস লোয়ার বাউন্ড প্লাস 1, ইউবি মানে আপার বাউন্ড, এলবি মানে লোয়ার বাউন্ড প্লাস 1। এটা আমরা একটা এক্সাম্পল দেখবো, তাহলে এটা বুঝতে পারবে আপার বাউন্ড এবং মাইনাস লোয়ার বাউন্ড প্লাস 1। এখন লোয়ার বাউন্ড মানে কি, অর্থাৎ অ্যারের যে অ্যাড্রেস থেকে শুরু হয়েছে প্রথম যে ডাটাটা তার অ্যাড্রেসটা হচ্ছে লোয়ার বাউন্ড, আর আপার বাউন্ড মানে কি লাস্ট ডাটার অ্যাড্রেসটা হচ্ছে আপার বাউন্ড বলা হয়। এখন লোয়ার বাউন্ড যদি 1 হয় তাহলে অ্যারের লেন্থ কত হবে, আপার বাউন্ড। ঠিক আছে, বুঝতে পারছো? অ্যারের লোয়ার বাউন্ড যদি 1 হয়, দ্যাট মিন্স প্রথম ডাটাটার লোকের অ্যাড্রেস যদি হয় 1, তাহলে কত হবে 1 এক এক কাটাকাটি যায়, তাহলে কি আপার বাউন্ড। আপার বাউন্ডের মানে n সংখ্যক ডাটা আছে, তাহলে লেন্থ হবে কি, অ্যারের লেন্থ হবে কি n। ঠিক আছে, এরপর বলছে কি যে দেখো এটা কিভাবে অ্যারেটাকে কিভাবে ডিনোট করা হয়, a1 অর্থাৎ সাবস্ক্রিপ্ট নোটেশন আকারে এটাকে ডিনোট করা হয় অ্যারেকে a1 a2 এইভাবে, অথবা ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে an মানে n সংখ্যক ডাটা। ঠিক আছে, অথবা থার্ড ব্র্যাকেট দ্বারা, কিন্তু আমরা কোনটা ইউজ করব, থার্ড ব্র্যাকেটের সাহায্যে। ক্লিয়ার? আমরা ইউজ করব কি, কোন নোটেশনটা ইউজ করব, এই নোটেশনটা a1 এই থার্ড ব্র্যাকেট দ্বারা, a to an থার্ড ব্র্যাকেট দ্বারা n সংখ্যক ডাটা, এই নোটেশনটা ইউজ করা হয়। এখন দেখো এটা একটা অ্যারে, ডাটা নামে একটা অ্যারে, ডাটা 6, এখানে 6টা ডাটা স্টোর করা হয়েছে। প্রথমটা লোকেশন দেওয়া হয়েছে 1 2 3 4 5 6। ঠিক আছে, ডাটা 5 বলতে কি বোঝাচ্ছে, 87। ডাটা 1 মানে কি 247, ডাটা 5 মানে কি, ডাটা 6 হচ্ছে 156। ক্লিয়ার? তারপর বলছি কি অ্যান অটো, পরে একটা एग्जांपल দিয়েছে, অ্যান অটোমোবাইল কোম্পানি ইউজেস অ্যান অ্যারে, অটো নামে একটা অ্যারে আছে, যেখানে কি বলছে যে নাম্বার অফ অটোমোবাইল সল্ড ইচ ইয়ার, অর্থাৎ প্রতি বছর অটোমোবাইল বিক্রি হয় 1932 সাল থেকে 1984 সাল পর্যন্ত। রাদার দ্যান বিগিনিং দ্য ইন্ডেক্স সেট উইথ 1 ইট ইজ। আচ্ছা দেখো এখানে বলছে কি একটা অটোমোবাইল কোম্পানি যেখানে তাদের কি 1932 সাল থেকে 1984 সাল পর্যন্ত এখানে তাদের কোম্পানিটা কি যে রান করছে। বুঝতে পারছো? এখানে বলছে কি লেন্থ, দেখো একটা एग्जांपल দিয়েছে কি অটো কে নাম্বার অফ অটোমোবাইল সল্ড ইন দা ইয়ার কে, এখানে কে হচ্ছে কি যে প্রতি বছর কয়টা অটো কে। ঠিক আছে, অটো কে কে কি একটা ইয়ার, মানে 1932 সাল, অটো 1932। এখানে কি স্টোর করা হবে, নাম্বার অফ অটোমোবাইল সল্ড ইন দা ইয়ার কে, অর্থাৎ 1932 সালে কতটা অটোমোবাইল বিক্রি করা হয়েছে তা অটো কে, অটো 1932 সেই সংখ্যাটা কি সংরক্ষণ করা হবে, অর্থাৎ কতটা অটোমোবাইল বিক্রি করা হয়েছে। এখানে দেখো বলছি কি দেন এলবি লোয়ার বাউন্ড কত হবে, লোয়ার বাউন্ড কত 1932, আপার বাউন্ড কত এখানে 1984। ঠিক আছে, আপার বাউন্ড হচ্ছে 1984 ইজ দ্য আপার বাউন্ড অফ দ্য অটোর। তাহলে লেন্থ কত হবে, অ্যারেটার লেন্থ হবে কি আপার বাউন্ড মাইনাস লোয়ার বাউন্ড প্লাস 1, অর্থাৎ 1984 বিয়োগ 1930, 55টা ইয়ার, 55টা বছর। ঠিক আছে, এখানে টোটাল বছরের সংখ্যা কয়টা, 55টা। 1900 কত থেকে শুরু, 84 থেকে 1932। তাহলে সূত্র কি, আপার বাউন্ড মাইনাস লোয়ার বাউন্ড প্লাস 1। তাহলে একটা অ্যারের তিনটা জিনিস আছে, দ্য নেম অফ দ্য অ্যারে, তারপর ওই অ্যারেতে আমরা কোন ধরনের ডাটা সংরক্ষণ করব, দ্য ডাটা টাইপ অফ দ্য অ্যারে, দ্য ইন্ডেক্স সেট অফ দ্য অ্যারে, অর্থাৎ ওই অ্যারের সাইজ কত। বুঝতে পারছো? যেমন ডাটা 5, তাহলে অ্যারেটার নাম হচ্ছে ডাটা, ইন্ডেক্স কত 5। ক্লিয়ার? আর ডাটা টাইপ মনে করো ইন্টিজার। এটা হচ্ছে কি তিনটা জিনিস আমাদের প্রয়োজন অ্যারের সাথে সম্পর্কিত, নেম, ইন্ডেক্স সেট, আর কি নেই, আর ডাটা টাইপটা কি। এরপর এখানে দেখো যে এক্সাম্পলটা, এখানে একটা এক্সাম্পল দিছে কি রিপ্রেজেন্টেশন অফ লিনিয়ার অ্যারেস ইন মেমোরি, লোকেশন লিনিয়ার অফ কে। এটা দ্বারা কি বোঝাচ্ছে যে লোকেশন লিনিয়ার অফ কে, কে মানে কি ওই ইয়ারটা, অটোমোবাইল কোম্পানির ইয়ারটা, লিনিয়ার অ্যারে কে, অ্যাড্রেসেস অফ দ্য এলিমেন্ট অফ লিনিয়ার অ্যারে কে অফ দ্য অ্যারে এলএ। অ্যারেটা কি আমাদের, অ্যারেটার নাম হচ্ছে লিনিয়ার অ্যারে, কে হচ্ছে কি কোন ইয়ারে। ঠিক আছে, আমরা ওই ছবিটা দেখলে আরো ক্লিয়ার হবা। অ্যাড্রেস অফ দ্য এলিমেন্ট, লোকেশন, লোকেশন মানে ওর অ্যাড্রেসটা কত, শুরু হয়েছে কত অ্যাড্রেস থেকে। বেস, এটা দ্বারা বোঝাচ্ছে বেস লিনিয়ার অ্যারে, অর্থাৎ লিনিয়ার অ্যারে প্রথম অ্যাড্রেসটা। দেখো এখানে দেখো এখানে একটা সূত্র দিছে, লোকেশন অফ লিনিয়ার অ্যারে কে, অর্থাৎ কোন একটা ইয়ারের, এখানে অটোমোবাইল কোম্পানির যে ইয়ারটা থাকবে, মনে করি 1932 1934, তার লোকেশনটা আমরা কিভাবে বের করব, বেস লিনিয়ার অ্যারে, অর্থাৎ ওই 1932 সালের যে প্রথম যে অ্যাড্রেসটা সেটা, প্লাস ডাব্লিউ ওয়ার্ড সাইজ, কে মাইনাস লোয়ার বাউন্ড, কে মানে যে কোনো ওই যে অ্যাড্রেস, যে ইয়ারের আমরা লোকেশন বের করবো। এখানে যে কে 1932 বা 1934 33, তার লোকেশন বের করার সূত্র হচ্ছে এটা, বেস লিনিয়ার অ্যারে প্লাস ডাব্লিউ কে মাইনাস লোয়ার বাউন্ড। এখন দেখো এই যে অটোমোবাইল কোম্পানির এই চিত্রটা দেখলে ক্লিয়ার হবে। দেখো বেস অফ, বেস মানে অর্থাৎ
এই যে লিনিয়ার অ্যারের যে প্রথম ইয়েটা অটোমোবাইল কোম্পানি 1932, তাই না? এর মান কত এখানে? 1932। ক্লিয়ার? 1932। এটার বেস হচ্ছে কত? 200, অর্থাৎ 200 থেকে শুরু হয়েছে। দেখো, লোকেশন অফ অটো 1932, ওই অটোমোবাইল কোম্পানি 1932 এর অ্যাড্রেসটা কত? 200। এই এই 1932 এখানে কয়টা করে ওয়ার্ড সাইজ আবার কত? 4টা। ঠিক আছে, 4টা করে এর ওয়ার্ড সাইজ হচ্ছে 4টা। এখন দেখো এখানে বলছে কি লোকেশন অফ অটোমোবাইল 1933 এর, তাহলে অ্যাড্রেস কত হবে? যেহেতু এখানে ওয়ার্ড সাইজ কত? 4, তাহলে কত? এখানে 200 তে প্রথমটা, 201, 202, 203, তাহলে 204 থেকে শুরু হবে। ঠিক আছে, এইভাবে বলছে কি 1965 এর অ্যাড্রেসটা কত হবে? তাহলে আমরা ওই সূত্র ব্যবহার করব, লোকেশন অটো 1965, তাহলে বেস অ্যাড্রেস, বেস অটো, তাহলে 200 এখানে, আর ওয়ার্ড সাইজ ইনটু কে মাইনাস লোয়ার বাউন্ড। কে কত? 1965, অর্থাৎ এটা হচ্ছে কে 1965 মাইনাস, আর এখানে কত হবে? লোয়ার বাউন্ড কত? এখানে আমাদের লোয়ার বাউন্ড কত? 1932 সাল। ঠিক আছে, তাহলে অ্যাড্রেস আছে 332, অর্থাৎ 1965 সালে ওই যে প্রথম ওয়ার্ডটা, তার প্রথম অ্যাড্রেসটা কত হবে? 332। এই যে 200, 201, 202 ভাবে বাড়তে বাড়তে কত? 332 হবে। ঠিক আছে, এখন আশা করি এটা দেখলে বুঝতে পারবে। দেখো পরে এখানে দেখো একটা অ্যালগরিদম আছে, এখানে অ্যালগরিদমটা কি? ট্রাভার্সিং অফ লিনিয়ার অ্যারেস। ট্রাভার্সিং অফ লিনিয়ার অ্যারে, ট্রাভার্স করা মানে কি? মনে করো তোমরা কয়েকজন স্টুডেন্ট বসে আছো একটা বেঞ্চ, আমি দেখে গেলাম একজন একজন চেক করে গেলাম যে সবাই আছো কিনা, দ্যাট ইজ কল্ড ট্রাভার্সিং। ঠিক আছে, যে সবাই এখানে রয়েছে কিনা, দ্যাট ইজ ট্রাভার্সিং। অর্থাৎ ট্রাভার্সিং হচ্ছে কি যে প্রিন্ট করা, যে একটা অ্যারের মধ্যে যতটা ডাটা আছে সবগুলো ডাটা আমি প্রিন্ট করলাম, দ্যাট ইজ ট্রাভার্সিং। বা আমি কাউন্ট করলাম যে কয়জন স্টুডেন্ট আছো তোমরা, 1 1 2 3 এভাবে কাউন্ট করলাম, দ্যাট ইজ কল্ড ট্রাভার্সিং। ঠিক আছে, এখন দেখো এর অ্যাড্রেসটা, হিয়ার এলএ ইজ এ লিনিয়ার অ্যারে, এলএ একটা লিনিয়ার অ্যারে উইথ লোয়ার বাউন্ড এলবি, লোয়ার বাউন্ডটা যার এলবি, এবং আপার বাউন্ড হচ্ছে ইউবি। দিস অ্যালগরিদম ট্রাভার্সেস এলএ অ্যাপ্লাইং অ্যান অপারেশন, যে অপারেশনটার নাম হচ্ছে প্রসেস। এই প্রসেসটা হতে পারে কি? কাউন্ট করা হতে পারে যে কয়জন স্টুডেন্ট আছে। এই প্রসেসটা হতে পারে কি? যে প্রিন্ট করা হতে পারে, টোটাল যে ইয়েগুলো আছে, ডাটাগুলো আছে, সেটা প্রিন্ট করা হতে পারে, দ্যাট ইজ প্রসেস টু ইচ এলিমেন্ট অফ এলএ। এলএ মানে লিনিয়ার অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে আমরা প্রসেস করব, সেটা প্রিন্টও হতে পারে, আইদার কাউন্টও হতে পারে, দ্যাট ইজ কল্ড প্রসেস। ঠিক আছে, বুঝতে পেরেছো যে সেটা প্রসেস মানে কি? এটা আমরা প্রিন্টও করতে পারি, অথবা আমরা সেটা কাউন্টও করতে পারি যে কতজন স্টুডেন্ট আছে বা কতটা ডেটা রয়েছে। এট ফার্স্ট ইনিশিয়ালাইজ কে ইকুয়ালস টু এলবি, লোয়ার বাউন্ড মানে 1 থেকে, প্রথম থেকে শুরু করো। কতক্ষণ পর্যন্ত করব? রিপিট স্টেপস 3 and 4, 3 এবং 4 রিপিট করব। কে লেস দ্যান অর ইকুয়ালস আপার বাউন্ড, আপার বাউন্ড পর্যন্ত, অর্থাৎ লাস্ট যে স্টুডেন্ট রয়েছে তার অ্যাড্রেস পর্যন্ত আমরা কি করব? এটা প্রসেস করব। মনে করে কাউন্ট করব, প্রথম জন বা প্রথম রোল নং 1, তারপর 2, 3 এভাবে প্রসেস করলাম। অ্যাপ্লাই প্রসেস, ওই প্রসেস অপারেশনটা, ইট মে বি প্রিন্ট, আইদার ইট মে বি কাউন্ট টু লিনিয়ার অ্যারে কে। ঠিক আছে, লিনিয়ার অ্যারে কে মানে লিনিয়ার কে এর মান কত? 1 মনে করো। এলবি লোয়ার বাউন্ড, সেই লোয়ার বাউন্ড মানে 1 হতে পারে। বা অটোমোবাইল কোম্পানি কত? 1932, লিনিয়ার অ্যারে 1932, এটা প্রসেস করলাম মানে প্রিন্ট করলাম, তারপর একটা প্রিন্ট করলাম, এভাবে আর কে এর মান কি এক এক করে বাড়তে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে কি ট্রাভার্স করা। ক্লিয়ার? এটা আর একটা অল্টারনেটিভ এখানে দেওয়া হয়েছে। এখানে কি বলছে? রিপিট ফর কে এলবি টু আপার বাউন্ড, এলবি থেকে আপার বাউন্ড পর্যন্ত এটা রিপিট করো। অ্যাপ্লাই প্রসেস টু এলএ কে, অর্থাৎ লিনিয়ার অ্যারে কে এর উপর এটা প্রসেসটা অ্যাপ্লাই করো। ঠিক আছে, এই হচ্ছে ছোট অ্যালগরিদম। নেক্সট দেখি আমরা পরের স্লাইডে কি বলছে আমাদের। দেখো এক্সাম্পল 4.6, ইনসার্টিং এন্ড ডিলিটিং। আচ্ছা, তার আগে এখানে বলা হয়েছে, আগের স্লাইডে আছে কি ইনসার্টিং এবং ডিলিটিং, অর্থাৎ একটা অ্যারের মধ্যে থেকে আমরা, এটা খেয়াল করো ভালো করে, একটা অ্যারে থেকে আমরা একটা ডাটা এলিমেন্টকে আমরা ইনসার্ট করব। অ্যারেতে তো একই ধরনের অনেক ডাটা রাখা যায়। ঠিক আছে, একটা ডাটাকে আমরা কি করব? ইনসার্ট করব। তাহলে ইনসার্ট যদি করতে হয় তাহলে কি করতে হবে? এইটা হচ্ছে অ্যারে, দেখো নেম নামে একটা অ্যারে আছে। তাহলে এখানে যদি আমরা থার্ড পজিশনে একটা নাম আমরা ইনসার্ট করব, এখানে দেখো এই এক্সাম্পলটা দেখো, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। এই যে নেম অ্যারেটা, যেখানে কয়টা ডাটা আছে? 5 জনের নাম আছে, ব্রাউন, ডেভিস, জনসন, স্মিথ এবং ওয়েঙ্গার। এখন এই থার্ড পজিশনে এখন আছে কি জনসন আছে, তাই না? এই জনসনের পজিশনে আমরা কি ফর্টকে আমরা ইনসার্ট করব। তাহলে ওকে ইনসার্ট করতে হলে কি করতে হবে? এই জায়গাটা তো খালি করতে হবে, তাই না?
খালি করতে হবে না? রেসপন্স করো, খালি করতে হবে? জি স্যার, খালি করতে হবে। খালি করতে হলে কি করতে হবে? এই ওয়েঙ্গার কে, ওর পজিশন আছে কত, ওর অ্যাড্রেস কত 5, ওকে 6 পজিশনে রাখতে হবে, তাই না? আপার ওয়ার্ড, এটা হচ্ছে কি আপার ওয়ার্ড, ঠিক আছে? অর্থাৎ আপওয়ার্ড করতে হবে আমাদের, এই মুভ করতে হবে, একটা একটা ভ্যালুকে মুভ করতে হবে, আপওয়ার্ড করতে হবে, এটাকে হচ্ছে আপওয়ার্ড। অর্থাৎ ওয়েঙ্গার কি 5 নাম্বার পজিশনে আছে, ওকে 6 নাম্বার পজিশনে রাখবো। স্মিথ আছে 4th পজিশনে, ওকে রাখবো 5th পজিশনে। জনসন আছে 3rd পজিশনে, ওকে রাখবো 4th পজিশনে। তাহলে কি হবে? জনসনকে যদি 4th পজিশনে রাখে, তাহলে কি এই জায়গাটা খালি হচ্ছে, একটা লোকেশন খালি হচ্ছে 4th। তাহলে কি নেম 3, অর্থাৎ 3 নাম্বার লোকেশনে আমরা নেম 3 ইকুয়ালস টু 4, অর্থাৎ 3 নাম্বার পজিশনে আমরা 4th কে আমরা কি করলাম, ইনসার্ট করলাম। বুঝতে পারছো যে ইনসার্ট করতে হলে কি করতে হবে? আপওয়ার্ড, একটা একটা ডাটাকে কি করতে হবে, লাস্ট ডাটা থেকে শুরু করতে হবে, কিন্তু 5 নাম্বারের ডাটা ওয়েঙ্গার থেকে শুরু করতে হবে, এটা এখানে আনবো, তারপর স্মিথকে এখানে আনবো, জনসনকে এখানে আনবো, ঠিক আছে? লাস্ট ডাটা থেকে শুরু করতে হবে। তার মানে কি একটা ডাটা যদি ইনসার্ট করা হয়, তাহলে আমাদের কি এই অ্যারেতে একটা ডাটা আমাদের বেড়ে গেল। এখানে ছিল 5টা, তাহলে কি হবে? যদি এখানে n সংখ্যক ডাটা থাকে, তাহলে এখানে কি হবে, কি সেট করতে হবে? n = n+1 সেট করতে হবে, তাই না? n = n+1 সেট করতে হবে। আর নেম 3 তে 3 নাম্বার পজিশনে কি নেম 3 = 4, অর্থাৎ যে নতুন আইটেমটা আমরা ইনসার্ট করব, কত নাম্বার পজিশনে? 3 নাম্বার পজিশনে নেম 3, অর্থাৎ কে পজিশনে, কে ভ্যালুতে, কে পজিশনে নেম কে তে কত 4, আমরা এটা কি করব, ইনসার্ট করব। আর লাস্ট ইনসার্ট করব কি, আমরা নতুন করে সেট করব কি, এই অ্যারেটা মনে করো n সংখ্যক আমরা ডাটা রাখতে পারছি, কিন্তু ইনসার্ট করার পরে কি হবে, n+1 একটা বাড়বে। এটা হচ্ছে ইনসার্শনের লজিকটা, ঠিক আছে? এখন ডিলিশনের আগে লজিকটা দেখি আমরা কিভাবে কাজ করছে এখানে। ডিলিশনের লজিকটা দেখো। ডিলিট করতে হলে কি করতে হবে? মনে করো আমরা এখানে কাকে ডিলিট করছে, আমরা ডেভিসকে ডিলিট করব, ঠিক আছে? ডেভিসকে যদি ডিলিট করি, এইটা ডিলিট করলাম, ঠিক আছে? এই পজিশনে এই ডাটাটাকে আমরা ডিলিট করি যদি, ক্লিয়ার? তাহলে কি করব, এই 4th কে 3 নাম্বার 4th কে আমরা কি করব, 2 নাম্বার পজিশনে নিয়ে আসব, ঠিক আছে? তার মানে কি এটাকে বলে ডাউনওয়ার্ড, এটা কিন্তু আপওয়ার্ড না, এটা হচ্ছে ডাউনওয়ার্ড, ক্লিয়ার? অর্থাৎ স্যার নিচেরটা ছিল মেবি ডাউনওয়ার্ড, না এখন না, যখন ডাউনওয়ার্ড আপওয়ার্ড। আপওয়ার্ড কেন বলা হচ্ছে? কারণ পজিশন চেঞ্জ হচ্ছে, পজিশন আপের দিকে যাচ্ছে, সো ইট ইজ কল্ড আপওয়ার্ড, ক্লিয়ার? যখন আমরা ইনসার্ট করব, তখন কি পজিশনটা চেঞ্জ, ভ্যালু মান বাড়ছে না? মান বাড়ছে, একজনের রেসপন্স করো, মানটা বাড়ছে না, ভ্যালুটা এই যে 6 নম্বর পজিশন, মান বাড়ছে। হ্যাঁ, তার জন্য এটাকে বলে আপওয়ার্ড বলা হচ্ছে, ঠিক আছে? কিন্তু স্যার এইখানে ওই যে জনসন থেকে যেগুলো আছে সবগুলো তো নিচের দিকে যাইতেছে, এবং এই যে আপনার যে ফিগার 3 আছে না, কিন্তু স্যার এখানে একটা ইনসার্ট করা হয়েছে, এখানে টেইলর ইনসার্ট করা হয়েছে, যেখানে আপনি ডিলিশন বলছেন ওটা জাস্ট মিস্টেক হয়েছে, ওখানে জাস্ট টেইলর ইনসার্ট করা হয়েছে স্যার, ফিগার 4 এ ডিলিশন করা হয়েছে। শোনো, এখানে কাকে আমরা ইনসার্ট করলাম, ডিলিট করলাম, তাহলে কি করব, অন্য ডাটাগুলোকে কি করা হলো, আমরা কি করলাম, ডাউনওয়ার্ড, ঠিক আছে? দাঁড়াও, the Johnson Smith and Wenger must is be moved downward one location, particularly suppose 40 is added to the array, then Johnson Smith Wenger, আচ্ছা এটা ডাউনওয়ার্ড, আচ্ছা ডাউনওয়ার্ড বলছে, ইনসার্টের ক্ষেত্রে ডাউনওয়ার্ড শব্দটা ব্যবহার করছে এখানে, কিন্তু আপওয়ার্ড বললে ভালো হতো, মানে ভ্যালুর দিক দিয়ে, ঠিক আছে? আর এখানে যদি আমরা দেখতে পাচ্ছি কি, যে চিত্রে দেখতে পাচ্ছি কি ডাউনের দিকে যাচ্ছে, ঠিক আছে? সেই অর্থে ডাউনওয়ার্ড, ওয়েঙ্গারকে নামানো হয়েছে এখানে, তাহলে এটা কি ডাউনওয়ার্ড। আর কিন্তু 10 মিনিটস আছে, বুঝতে পারছো? 10 মিনিট শেষ হয়ে গেলে আবার ঢুকবে, কিন্তু আমরা বাবল শট পর্যন্ত পড়বো আজকে। তাহলে এটা হচ্ছে ডাউনওয়ার্ড, আর এটা হচ্ছে কি একটা একটা ডাটাকে উপরের দিকে যাচ্ছে আমরা, ঠিক আছে? যখন আমরা ডিলিট করলাম, ডেভিসকে ডিলিট করলাম, 4th কে এখানে নিয়ে আসলাম 2 নম্বর পজিশনে, তাহলে এটা হচ্ছে কি আপওয়ার্ড, ক্লিয়ার? একটা একটা ডাটাকে আমরা উপরের দিকে নিয়ে যাচ্ছি, তাহলে এটা হচ্ছে এ এবং বি। এখানে কি করলাম আমরা, ডাউনওয়ার্ড, একটা একটা ডাটাকে নিচের দিকে নামানো হলো, তাহলে জায়গা খালি হলো, ওই পজিশনে একটা ডাটা ইনসার্ট করা হলো। আর এখানে কি করা হবে, এই যে পজিশনে আমরা ডিলিট করব, ওই পজিশনের ডাটাটা প্রথমে একটা আইটেমে রেখে দিতে হয় ভেরিয়েবলে, তারপর
এখানে 2 নাম্বার পজিশনে এটা রাখবো, 3 নাম্বার পজিশনে 4 নাম্বারে ডাটাটা রাখবো। অর্থাৎ নেম 3 তে রাখবো কি নেম 3 ইকুয়ালস টু নেম 4, নেম 3 ইকুয়ালস টু নেম 4, মানে নেম 3 তে তাহলে কি হবে, নেম 4 এর ডাটাটা হয়ে যাচ্ছে, স্টোর হয়ে যাচ্ছে। এভাবে আমরা কি করব যে আপওয়ার্ড মানে একটা একটা ডাটাকে আমরা কি করব, আচ্ছা আমরা অ্যালগরিদমটা দেখি। এটা তো বুঝছো তাই না, চিত্রটা বুঝছো না? জি স্যার। আচ্ছা অ্যালগরিদমটা দেখো। লিনিয়ার ইনসার্টিং ইনটু লিনিয়ার অ্যারে, ইনসার্ট এলএ, এলএ হচ্ছে লিনিয়ার অ্যারে, এন হচ্ছে অ্যারেটার সাইজ, কে হচ্ছে কে পজিশন আইটেম, যে আইটেমটা আমরা ইনসার্ট করব। ক্লিয়ার? প্রথমে কি করা হয়েছে, জেড নামে একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে। হিয়ার এলএ ইজ এ লিনিয়ার অ্যারে উইথ এন এলিমেন্টস, যেখানে এন সংখ্যক এলিমেন্ট আছে। কে ইজ দ্য পজিশন ইন্টিজার ভ্যালু সাচ দ্যাট কে লেস দ্যান, কে এর ভ্যালু মানে কোন পজিশনে আমরা কি করব, ইনসার্ট করব, সেটা হচ্ছে কে কততম পজিশনে। তাহলে কে এর মান অবশ্যই কি হবে, এন এর সমান হতে পারে বা এন এর ছোট হবে, তাই না? এন এর তো বড় হতে পারবে না। দিস অ্যালগরিদম ইনসার্টস অ্যান এলিমেন্ট আইটেম, আইটেম নামে একটা এলিমেন্ট আমরা ইনসার্ট করব ইনটু দ্য কেথ পজিশন, কে এর সংখ্যক কেতম পজিশনে আমরা একটা ভ্যালু ইনসার্ট করব। প্রথমে কি করছে, ইনিশিয়ালাইজ কাউন্টারস, জেড আরেকটা ভেরিয়েবল আছে জে নামে, জেড ইকুয়ালস টু এন। ঠিক আছে, জে ইকুয়ালস টু এন, এন হচ্ছে কি লাস্টের ডাটা, কয়টা ডাটা আছে এন, ঠিক আছে, লাস্টের ডাটা হচ্ছে এন। এখন তাহলে জে ইকুয়ালস টু রাখা হয়েছে এন, এখানে মনে করো এন আছে 9, তাহলে জে ইকুয়ালস টু কত, 9 হলো। রিপিট স্টেপ 3 and 4 while j greater than or equals to k, কতক্ষণ পর্যন্ত এই কাজ করবে, j এর মান কত পর্যন্ত, k এর চাইতে যত বড়। k মনে করো 3 নাম্বার পজিশন, k ইকুয়ালস টু মনে করো 4, k এর মান 4 মানে চতুর্থ পজিশনে আমরা একটা ডাটা আমরা ইনসার্ট করব, k ইকুয়ালস টু 4। ঠিক আছে, তাহলে z ইকুয়ালস টু n, z ইকুয়ালস টু প্রথমে কি করা হলো n, ঠিক আছে, আর k পজিশন মানে 4 নাম্বার ডাটাটা, তাহলে z এর ভ্যালুটা কত পর্যন্ত কাজ করবে, 4 পর্যন্ত। ঠিক আছে, তাহলে এখানে দেখা আমরা কি করছি, আপওয়ার্ড, তাই না, আপওয়ার্ড না ডাউনওয়ার্ড, লিনিয়ার ইনসার্টের ক্ষেত্রে কি ডাউনওয়ার্ড নিচের দিকে নামানো হয়েছে। তাহলে জে প্লাস 1 পজিশনে একটা পজিশন, জে প্লাস 1 মানে 6 নম্বর পজিশনে কি 5 নম্বরের ভ্যালুটা রাখা হয়েছে লিনিয়ার অ্যারে জে, অর্থাৎ লাস্টের ভ্যালুটা জে প্লাস 1, জে এর মান কত এখানে 9, জে এর মান কত এখানে 9, তাই না, এন কত 9, তাহলে জে এর মান 9, তাহলে লিনিয়ার অ্যারে 10 নম্বর পরের মেমোরি লোকেশনে লিনিয়ার অ্যারে 10, লিনিয়ার 10 নম্বর পজিশনে আমরা কোন ভ্যালুটা রাখবো, লিনিয়ার অ্যারে 9, অর্থাৎ 9 নম্বরের ভ্যালুটা রাখবো। বুঝতে পারছো, লিনিয়ার অ্যারে জে প্লাস 1 মানে পরের পজিশনে, তাই না, আগের ছবিতে আমরা দেখছি না যে কি ডাউনওয়ার্ড মানে কি, তার মানে কি একটা লোকেশন বেড়ে গেল। তাহলে 10 নাম্বার পজিশনে জে এর হলো 9, এখানে কত আছে 9, 9 যোগ 1, 10 নাম্বার পজিশনে আমরা কি 9 নাম্বারের ভ্যালুটা রাখলাম, লিনিয়ার অ্যারে 9। ক্লিয়ার? তাহলে কি এখানে খালি হলো, তারপর কি 9 নাম্বার, তারপর কি জেড এর মান কি হবে, গ্রেটার দেন আর ইকুয়ালস টু, দেখো জেড এর মান এক কমাইলো, এক কমলো, ডিক্রিমেন্ট হলো জেড ইকুয়ালস টু জেড মাইনাস 1, 9 ছিল এখন হলো 8, তাহলে 8 যোগ 1 9, এখন 9 নাম্বার পজিশনে রাখবো কি লিনিয়ার অ্যারে জেড 8 নাম্বারের ভ্যালুটা রাখবো। এইভাবে কতক্ষণ পর্যন্ত কাজ করবে, লিনিয়ার অ্যারে 4 পর্যন্ত। ঠিক আছে, তাহলে কি ফোর্থ পজিশনের জায়গাটা খালি হলো। ঠিক আছে, ফোর্থ পজিশনের জায়গাটা খালি হলো, তাহলে লিনিয়ার অ্যারে কে মানে কি ফোর্থ, এখানে 4 নাম্বার পজিশনটা, লিনিয়ার অ্যারে ফোর্থে আমরা কি রাখবো, আইটেমটা আমরা ইনসার্ট করে দিলাম। আর এখানে কি যেহেতু আমরা একটা একটা কি করছি ডাউনওয়ার্ড, তাহলে একটা মেমোরি লোকেশন বেড়ে যাবে, লিনিয়ার অ্যারেটার মেমোরি লোকেশন বেড়ে যাবে না, তাই না, উদাহরণটা যখন দিয়েছি আমরা তখন বললাম। তাহলে কি হবে, এখানে 9টা ডাটা ছিল, এখন একটা ডাটা যেহেতু আমরা ইনসার্ট করছি, তাহলে কত হয়, কয়টা ডাটা হবে, 10টা, তাহলে এন এর মান কত হবে, n প্লাস 1 এক বাড়বে। বুঝতে পারছো কে, এই যে দেখো একটা একটা সরানো হয়েছে, যে 10 নম্বর পজিশনে এটার তাহলে অ্যাড্রেস কত হলো, পরের ছবিটা দেখো, এই যে 10 হলো, তাহলে কি 4 নম্বর পজিশনটা খালি হলো এখানে। ঠিক আছে, 4 নম্বর পজিশনটা খালি হয়েছে, তাই লিনিয়ার অ্যারে 4 এ কত রাখবো, আইটেমটা আমরা রাখবো। আর যেহেতু অ্যারেটার এই মান চেঞ্জ হয়ে গেল, ইনডেক্স ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল, তাহলে কত হলো, n = 10 + 1, এটা হচ্ছে কি ইনসার্টিং। আর ডিলিশনের ক্ষেত্রে দেখো n এর মান কি হবে, এক কমবে, তাই না, একটা ডিলিট করলাম, তাহলে ভ্যালু একটা কমে গেল, তাহলে n = n - 1 সেট করছি। ঠিক আছে, এটা খেয়াল করবা, এখানে লিনিয়ার অ্যারে z + 1 = লিনিয়ার অ্যারে z,
যেহেতু এটা ডাউনওয়ার্ড, আপওয়ার্ডের ক্ষেত্রে কি দেখো এটা উল্টাটা হবে, লিনিয়ার অ্যারে জেড, ঠিক আছে, অর্থাৎ 4 নম্বরে রাখবো কি লিনিয়ার অ্যারে জেড প্লাস 5 নম্বরের ভ্যালুটা রাখবো, 4 রাখবো কি 5 এর ভ্যালুটা, ঠিক আছে। আমরা 4 নম্বরের কি 4 নম্বরের যে ভ্যালুটা ওইটা আমরা ডিলিট করব এখানে। 4 নম্বরের ভ্যালুটা যে লিনিয়ার অ্যারে 4, তাহলে 4 এ কি স্টোর হবে লিনিয়ার অ্যারে জেড প্লাস 1, 5 এর ভ্যালুটা এখানে আসবে। লিনিয়ার এই জেড ইকুয়ালস টু কত আছে 4, ঠিক আছে। লিনিয়ার অ্যারে 4, 4 এ কত থাকবে লিনিয়ার অ্যারে 4 প্লাস 1 5, তাহলে 4 এ কত স্টোর হবে 5 এর যে ভ্যালুটা, 5 এর ভ্যালু কি আছে এখানে ই আছে, ই এখানে স্টোর হবে। একইভাবে পরে কি হলো যে লিনিয়ার অ্যারে 4, তারপর কি হবে লিনিয়ার অ্যারে 5, ঠিক আছে। এখানে জেড এর মান কত হবে কে থেকে n - 1 পর্যন্ত, লুপটা কত পর্যন্ত কাজ করবে কে থেকে n - 1, অর্থাৎ 4 থেকে n - 1, এখানে 9 আছে তাহলে 8 পর্যন্ত, 4 থেকে 8 পর্যন্ত কাজ করবে, ঠিক আছে। বুঝতে পেরেছো, লুপটা আমাদের কাজ করবে কি n - 1, যেহেতু একটা এটা তো কমে যাবে, আমাদের একটা সংখ্যা কমে যাবে যেহেতু ডিলিট হয়ে যাচ্ছে, 4 থেকে 8 পর্যন্ত কাজ করবে। তো এইভাবে লিনিয়ার অ্যারে 8 8 নম্বর পজিশনে থাকবে কত 9 নম্বরের ভ্যালুটা, লিনিয়ার অ্যারে 8 লাস্টে কি হবে দেখো, লাস্টে কি 8 নম্বরের ভ্যালুটা আসছে, লিনিয়ার অ্যারে 8 এ কত আসছে এখানে কি আছে এইচ আই, লিনিয়ার অ্যারে 8 সমান হবে কি 8 প্লাস 1, 8 প্লাস 1 মানে কি 9, 9 এ কত ছিল লিনিয়ার অ্যারে 9 এ কত ছিল এইচ আই এর মান, ঠিক আছে। তাহলে আমাদের একটা ভ্যালু কমে গেল, এই যে ডিলিট করার পরে 9 নম্বর পজিশনের এই ভ্যালুটা কমে গেল, তাহলে n এর মান কত হবে n - 1 হয়ে গেল। এটা ঠিক উল্টাটা দেখো, এটা মনে রাখবা এখানে যে z প্লাস 1 সমান লিনিয়ার অ্যারে z, আর এখানে কি z ইকুয়ালস টু z প্লাস 1, ঠিক আছে। এটা হচ্ছে আপওয়ার্ড হচ্ছে, z পজিশনে আমরা z প্লাস 1 রাখছি। আর প্রথমে কি হলো আইটেম, আইটেম নামে একটা ভেরিয়েবল আছে, আইটেমে কি যে ডাটাটা আমরা ডিলিট করব সেই ডাটাটা স্টোর করে নিয়েছে লিনিয়ার অ্যারে কে। এই হচ্ছে কি আমাদের ইনসারশন এবং ডিলিশন, ক্লিয়ার, বুঝতে পারছো। এখন বইটা পড়বে তাহলে ক্লিয়ার হবে। এখন দেখো আমরা সর্টিং শিখবো, ঠিক আছে, বাবল সর্ট। সর্টিং মানে কি যে কোনো একটা অ্যারের মধ্যে যে ডাটাগুলো থাকবে সেই ডাটাগুলোকে একটা নির্দিষ্ট অর্ডারে সাজানো, দ্যাট ইজ কল্ড সর্টিং। ইট মে বি অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে কি ছোট থেকে বড়, এটা হচ্ছে অ্যাসেন্ডিং, a1 a2, a1 লেস দ্যান a2, a2 ইজ লেস দ্যান a3, a3 ইজ লেস দ্যান an, দ্যাট ইজ কল্ড। আজকে সর্টিং পর্যন্ত পড়বো, ক্লিয়ার। যদি টাইম শেষ হয়ে যায় আবার তোমরা ঢুকবে, ক্লিয়ার। a1 a2 a3 আপ টু an, এটা হলো কি অ্যাসেন্ডিং অর্ডার, ছোট থেকে বড়। 8 4 19 2, এটাকে যদি অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো হয় 2 4 5 7, এটা অ্যাসেন্ডিং অর্ডার, ঠিক আছে। এই ডাটা এই যে ডাটাগুলো আছে এলোমেলো, এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো হলে এটা 2 4 5, আর ডিসেন্ডিং এ কি হবে 19 16 13 8, বড় থেকে ছোট হলো ডিসেন্ডিং অর্ডার, বুঝতে পেরেছো। এখন আমরা দেখি বাবল সর্ট অ্যালগরিদম, এর লজিকটা কি দেখো। বাবল সর্ট অ্যালগরিদমে যে এক্ষেত্রে 5 বলে একটা কথা থাকে, 5, মনে করো 9টা ডাটা যদি থাকে তাহলে 5 হবে কয়টা 8টা 5, 9টা ডাটা থাকলে 8টা 5 হবে। প্রথম পাসে কম্পেয়ার হবে কি 9টা ডাটা আছে, প্রথম পাসে কম্পেয়ার হবে 8টা কম্পেয়ার করব, অর্থাৎ এখানে নিয়মটা হচ্ছে প্রতি পাসে কম্পেয়ারের নিয়মটা হচ্ছে কি প্রথম ডাটার সাথে a1 এর সাথে আমরা a2 কম্পেয়ার করব। প্রথমে কি করব a1 এর সাথে a2 কম্পেয়ার করব, a1 ভ্যালুর সাথে a2 ভ্যালু কম্পেয়ার করব, কম্পেয়ার করে আমরা পরের লাইনে আমরা কি করব এই দুইটা ডাটা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো। যদি a2 যদি বড় হয় তাহলে a2 আগে লিখবো, a1 পরে লিখবো। তারপর কি করব a2 এবং a3 এর সাথে কম্পেয়ার করব, একইভাবে পরের লাইনে a2 এবং a3 এইভাবে সাজাবো। এইভাবে কি করব 2 এবং 3 কম্পেয়ার করলাম, তারপর 3 এবং 4 নম্বরের ডাটা 4 5, এভাবে লাস্ট ডাটা দুইটা কম্পেয়ার করব, an - 1 এবং an কম্পেয়ার করে ওই লাস্টের ডাটা দুইটা আমরা সাজাবো। এখন দেখো প্রথম এটা হলো প্রথম পাস হয়ে গেল, তাহলে প্রথম পাসে কম্পারিজন হবে কয়টা যদি 9টা 10টা। এখন দেখো তাহলে বাবল সর্টটা যে প্রথম পাসে কম্পেয়ার হবে কয়টা, যদি n সংখ্যক ডাটা থাকে n - 1 সংখ্যক কম্পারিজন হবে প্রথম পাসে, এবং প্রথম পাসে আমরা আউটপুটটা পাবো কি যে ভ্যালুটা সবচেয়ে বড় হাইয়েস্ট ভ্যালু ওইটা সর্বডানে পৌঁছাবে। তাহলে সেকেন্ড পাসে আমরা সর্বডানে যে ডাটাটা পৌঁছালো ওই ডাটাটা কম্পেয়ার করার প্রয়োজন নেই, ওই ডাটাটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা কম্পেয়ার করব কি an - 1, ঠিক আছে, a1 থেকে an - 1 পর্যন্ত কম্পেয়ার করব, ঠিক আছে, প্রথমটার সাথে দ্বিতীয়টা, দ্বিতীয়টার সাথে তৃতীয়টা, এভাবে an - 2 থেকে an - 1 পর্যন্ত এই দুইটা ডাটা কম্পেয়ার করব।
এইভাবে লাস্টের পাসে আমরা লাস্ট পাসে কি করব, A1 এবং A2 দুইটা ডাটা থাকবে, বাকি A1 এবং A2 কম্পেয়ার করব। ঠিক আছে, তাহলে বাবল সর্টে আমাদের যতটা ডাটা থাকবে তার সাথে একটা কম পাস হবে। ক্লিয়ার? প্রথম পাসে কম্পেয়ার হবে যতটা ডাটা তার সাথে একটা কম। 10টা ডাটা থাকলে 9টা তুলনা করব। পরের পাসে 8টা, পরের পাসে 7টা, পরের পাসে 6টা, 5টা, 4টা, 3টা, 2টা, একটা, লাস্ট পাসে একটা কম্পেয়ার হবে। ঠিক আছে, এই হচ্ছে কি বাবল সর্ট। আমরা এখন একটা এক্সাম্পল দেখি। দেখো বইতে ঠিক মতো সাজানো নাই, আমরা সাজিয়ে আমি দেখো করছি। এই যে দেখো, আমি যেভাবে সাজাই লিখছি এভাবে লিখলেই হবে, বা একটু বর্ণনা দিতে পারো। বইটাও দেখো, এই এক্সাম্পলটাও দেখবা। দেখো বাবল সর্ট, এখানে কি কি লিখছি উপরে দেখো। নাম্বার অফ ডাটা 8, এই অ্যারেটার ডাটা আছে কয়টা, 8টা ডাটা আছে। নাম্বার অফ পাস, তাহলে কয়টা পাস হবে, একটা কম হবে, 8 - 1 7। তাহলে ফার্স্ট পাসে প্রথম পাস 1 এর কম্পারিজন হবে কয়টা, 7টা। ঠিক আছে, যতটা ডাটা আছে এটা একটা কম। সেকেন্ড পাসে কম্পারিজন হবে, পরেরটা যদি 7টা হয় পরেরটা হবে 6টা, পরেরটা 5টা, লাস্ট পাসে কত হবে, একটা। ঠিক আছে, তাহলে এখানে যে গোল গোল আছে, বাবল মানে কি, এই জন্য এটাকে বলে বাবল শর্ট, মানে গোল গোল দেওয়া। এই গোল গোল মানে হচ্ছে কি, এটা হচ্ছে বাবল, অর্থাৎ যে দুইটা গোল দেওয়া আছে ওই দুইটা কম্পেয়ার করতে হবে। এটা হচ্ছে এটা হলো ইনপুট দিলাম। ঠিক আছে, সোর্স ডাটা, সোর্স, এটা ইনপুট। এখন তো পাস 1 এখান থেকে শুরু হয়ে গেল আমাদের। প্রথম লাইনে কি করব, পাস 1 এর প্রথম লাইন মানে প্রথম দুইটা ডাটাকে আমরা চিহ্নিত করলাম। এই বৃত্ত দেওয়া মানে এই দুইটা ডাটাকে আমরা কম্পেয়ার করব। বুঝতে পেরেছো? কম্পেয়ার করব। কম্পেয়ার করার পরে পরের লাইনে, এই লাইনে কি করব, কম্পেয়ার করার পরে এই দুইটা ডাটা যদি তোমাকে কোশ্চেনে যদি বলে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও, তাহলে এই দুইটা ডাটা অ্যাসেন্ডিং অর্ডারে লিখবো। তাহলে 32 এবং 51 এর মধ্যে ছোটকে 32 ছোট, তাহলে 32 প্রথমে লেখা হলো, চেঞ্জ হয়নি কিন্তু 51 এখানে। সেকেন্ড লাইনে দুইটা কাজ কি, এই দুইটা কম্পেয়ার করে আমরা এখানে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো এবং দ্বিতীয় এবং তৃতীয় ডাটাকে আমরা গোল দেব। এই লাইনটা বুঝছো কিনা? জান্নাতুল মাওয়া, জি স্যার। বুঝতে পেরেছো? দুইটা কাজ। প্রথম লাইনের কাজ হচ্ছে একটা, যে উপরে যে ডাটাটা তোমাকে দেওয়া হবে কোশ্চেনে সেই ডাটাটা শুধু লিখবা, লিখে গোল দেবা প্রথমটা দ্বিতীয়টা। দ্বিতীয় লাইনে কি করবা, এই দুইটা কম্পেয়ার করবা, যে দুইটা বৃত্ত দেওয়া আছে ওই দুইটা কম্পেয়ার করে পরের লাইনে এই দুইটাকে অ্যাসেন্ডিং অর্ডারে লিখবা, ছোট থেকে বড়। যদি 51 আগে থাকতো তাহলে কি লিখতা, 32 51। এবং কি করবা, দ্বিতীয় এবং তৃতীয় ডাটাকে গোল দেবা। এই দ্বিতীয় তৃতীয় ডাটাকে গোল দেওয়া মানে কি, এই দুইটা কিন্তু এখন আমরা তুলনা করব। এই দুইটা গোল মানে তুলনা করব, করা হয়নি। বুঝা গেছে? এটুকুই বুঝতে হবে। অনেকে মনে করে যে এই দুইটা তুলনা গোল মানে তুলনা করা হয়ে গেছে, না, তুলনা করা হয়নি, তুলনা করা হবে। এটা কোশ্চেনে যখন তুমি অ্যান্সার লিখবা, এটা অ্যান্সারে বলে দেবে যে বৃত্তাকার, ঠিক আছে, বৃত্তাকার ডাটা মানে কি, অ্যাসাইন ডাটা, অ্যাসাইন অথবা সার্কেল ডাটা উইল হ্যাভ টু কম্পেয়ার। এই ডাটাটা কম্পেয়ার করা হবে। ঠিক আছে, আমরা কম্পেয়ার করব, আই উইল কম্পেয়ার দা সার্কেল বা ইন্ডিকেটেড ডাটা। বুঝতে পেরেছো? অর্থাৎ যে ডাটাটা বৃত্তাকারে রয়েছে সেই দুটো কম্পেয়ার করব। কম্পেয়ার করে পরের লাইনে আমরা কি করব, দেখো সেকেন্ড লাইনে কি আছে, এখন দেখো 51 এবং 27 কে আমরা গোল দিলাম। এখন থার্ড লাইনে কি লিখবো, 51 এবং 27 এর মধ্যে ছোট কে, 27, তাই না? 51 এবং 27 এর মধ্যে ছোট কে, 27। তাহলে দেখো 27 আগে লেখা হয়েছে, 51 পরে লেখা হয়েছে। ঠিক আছে, এরপর কি করবো, 51 এবং 85 কে আমরা গোল দেবো। এখন এই দুটোর মধ্যে ছোট কে, 51 85। তারপর কি করবো, 85 এবং 66 কে গোল দেওয়া হয়েছে। এই দুইটার মধ্যে কম্পেয়ার করো, 66 ছোট 85 বড়, এখানে ইন্টারচেঞ্জ হয়েছে। ঠিক আছে, তারপর 85 এবং 23 গোল দেওয়া হয়েছে। এই দুইটার মধ্যে ছোট কে, 23, তাহলে 23 আগে হয়েছে, 85 পরে। এখন 85 এবং 13 কে গোল দেওয়া হয়েছে, 13 আগে আসছে, 85 পরে। এখন কি 85 এবং 57 কে গোল দেওয়া হয়েছে, 57 ছোট 85 বড়, এখানে কিন্তু গোল দেওয়া হয় না, মানে লাস্ট ডাটা পর্যন্ত আমাদের কম্পেয়ার হয়ে গেছে। তাইলে দেখো এখানে যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলোর মধ্যে সবচেয়ে বড় কে 85, তাহলে 85 সর্বডানে পৌঁছাইছে। ঠিক আছে, 85 সর্বডানে পৌঁছাইছে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এখন 85 কে নিয়ে তো কম্পেয়ার করার প্রয়োজন নাই। কম্পেয়ার করার প্রয়োজন আছে আমাদের? নেই। দেখো পাস 2 তে কি করা হয়েছে, পাস 2 এটা হচ্ছে কি রেজাল্ট আফটার পাস 1, এটা হচ্ছে পাস 1 এর রেজাল্টটা।
পাস 1 এর রেজাল্টটা হবে কি পাস 2 এর ইনপুট হিসেবে কাজ করবে। এই যে দেখো 32 27 51 66 23 13 57 85 এটা কি পাস 2 এর ইনপুট হিসেবে কাজ করবে এখানে, ঠিক আছে? তাহলে এই ডাটাটা নিলাম এবং 32 এবং 27 কে গোল দেবা। এই দুটোর মধ্যে কম্পেয়ার করো, কম্পেয়ার করলে ছোটকে 27 ছোট, তাহলে 27 আগে আসছে 32 পরে আসছে, এবং দ্বিতীয় তৃতীয়কে গোল দিছে। এই দুইটা কম্পেয়ার করো, 32 ছোট 32 আগে আছে 51 পরে, 51 66 কে গোল দাও। এই দুইটার মধ্যে 51 ছোট 66 66 23 গোল দাও, তাহলে 23 ছোট 23 আগে আসছে 66 পরে, 66 13 কে গোল দাও, 13 আগে আসছে 66 পরে। এইভাবে 66 এবং 57। এখানে দেখো 85 সাথে কম্পেয়ার করা হয়নি, কারণ 85 পজিশন আমরা পেয়ে গেছি, ওকে টানাটানি করার দরকার নেই আমাদের, ঠিক আছে? এখানে কিন্তু একটা কম্পেয়ার কমে গেল, তাহলে এটা হচ্ছে কি পাস 2 এর রেজাল্টটা, ঠিক আছে? এখন দেখো পাস 3, পাস 3 কি পাস 2 এর আউটপুটটা লেখা হয়েছে, পাস 2 এর যে আউটপুটটা সেটা পাস 3 এর ইনপুট হিসেবে নেওয়া হলো। এখন প্রথম দুইটা গোল দেবা, এটা শেষ প্রথম লাইনে। তারপরে এই দুইটা কম্পেয়ার করো, কম্পেয়ার করলে ছোটকে 27 ছোট 27 লেখা হলো 32, কোনো চেঞ্জ হয়নি। দ্বিতীয় তৃতীয়কে গোল দেবা, ঠিক আছে? 32 51 কে গোল দিলাম। এই দুইটার মধ্যে ছোটকে 32 51, তারপর তৃতীয় চতুর্থকে গোল 23 ছোট 23 আগে আসছে 51 পরে, ঠিক আছে? এখানে কিন্তু একটা কমলো। আবার পাস 3 তে আমরা দুইটা ডাটা আমরা কম্পেয়ার করব না, কারণ পাস 2 তে দুইটা ডাটার পজিশন পেয়ে গেছি 66 এবং 85, ঠিক আছে? তারপর পাস 4 এ কি তিনটা ডাটা কম্পেয়ার করব না, পাস 5 এ চারটা ডাটা কম্পেয়ার করব না। দেখো এখানে একটা দুইটা তিনটা চারটা কম্পেয়ার করা হয় নাই। পাস 6 এ এখানে আরেকটা কমলো, তারপর পাস 7 এ একটা ডাটা কম্পেয়ার করা, এখানে দুইটা ডাটা কম্পেয়ার হয়েছে, এখানে একটা, এখানে দুইটা, তার আগে এটা তিনটা, এখানে চারটা হবে, তার আগে 5টা, তার আগে 6টা, তার আগে 7টা। তোমরা বুঝতে পারছো কিনা? পাস 7 এ 13 এবং 23 কম্পেয়ার করা হয়েছে শুধু একটা ডাটা, তাহলে 13 এবং 23, 13 আগে আসছে 23 পরে, শেষ আমাদের কম্পারিজন। পাস 7 এ একটা কম্পেয়ার করা হয়েছে এবং সবগুলো ডাটা আমাদের সর্টেড হয়ে গেল। বুঝতে পারছো কিনা? দেখো কোশ্চেন আছে কোনো? এখন এটা নিজেরা প্র্যাকটিস করবে আজকে, বুঝছো? এটাই তোমরা নিয়ে ডাটাটা নিয়ে বাসায় প্র্যাকটিস করবে, তাহলে পারবে। ক্লিয়ার? এখন দেখো এটার অ্যালগরিদমটা আশা করি এখন তোমরা যদি দেখো তাহলে অ্যালগরিদমটা বুঝতে পারবে। অ্যালগরিদমটা যেহেতু বই নাই, আমি অ্যালগরিদমটা বের করি পরের থেকে, স্লাইড থেকে। এই যে দেখো বাবল চার্টের অ্যালগরিদমটা, ঠিক আছে? তোমরা পরে যখন ভিডিওটা দেখবে স্ক্রিনশট দিয়ে নেবে, ঠিক আছে? বাবল চার্টের অ্যালগরিদম, এখানে ডাটা, অ্যারেটার নাম ডাটা, n সংখ্যক ডাটা, রিপিট স্টেপ 2 to 3, 2 এবং 3 রিপিট করবে কত পর্যন্ত? 1 থেকে n-1, কারণ একটা পাস কম তার জন্য। প্রথমে সেট পয়েন্টার 1, পয়েন্টারটা কত পর্যন্ত? পয়েন্টার লেস দ্যান ইকুয়ালস টু n-k, এক্সিকিউট পাস। কে ধরা হয়েছে কেন? কে এর মান কত? প্রথমে 1, কে কি দেখো পাসের সংখ্যা কমতে থাকবে, তার জন্য এখানে কে এর মান রাখা হয়েছে, ঠিক আছে? পয়েন্টারটা কে এর মান 1, কে এর মান যখন বাড়বে 2, ঠিক আছে? তাহলে কম্পারিজন কমতে থাকবে, তার জন্য কে এখানে রাখা হয়েছে, ঠিক আছে? কে এর মানটা এখানে n-k, এক্সিকিউট পাস, পয়েন্টার 1, এখানে n-k, কে এর মান 1, ডাটা পয়েন্টার ডাটা 1 এর সাথে কম্পেয়ার করব কি ডাটা পয়েন্টার প্লাস 1 ডাটা 2 এর সাথে। যদি প্রথমটা যদি ডাটা পয়েন্টার মানে 1 যদি গ্রেটার দেন হয় ডাটা 2 এর চাইতে, তাহলে ইন্টারচেঞ্জ করব। প্রথমটা যদি বড় হয়, যেহেতু আমরা সাজাবো অ্যাসেন্ডিং অর্ডার, এখানে বলা আছে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো, তাহলে আমরা ইন্টারচেঞ্জ করব ডাটা পয়েন্টার এবং ডাটা পয়েন্টার প্লাস 1, ঠিক আছে? সেট পয়েন্টার প্লাস পয়েন্টারের মান 1 বাড়বে, পয়েন্টার 1 বাড়বে, ক্লিয়ার? পরের পাশে সেকেন্ড পাশে যাবে, এভাবে করবে। এখন তোমরা এটা আশা করি বুঝবা। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এই উদাহরণটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। ক্লিয়ার? তাহলে আজকে এই পর্যন্তই থাক। তোমাদের কোনো কোশ্চেন আছে?